হর হর মহাদেব। আজ হচ্ছে 13 দিন, অর্থাৎ 13 ডে। তো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছে একদম সাইক্লিং করতে। বেরিলি বলে একটা জায়গা আছে, মানে আজকের ডেস্টিনেশন বেরিলি। বেরিলি কত কিলোমিটার হবে? হার্ডলি 133। তো 135 কিলোমিটার রাস্তা আজকে ক্রসিং করতেই হবে। যেমন আস্তে আস্তে জঙ্গলে প্রবেশ করছি তো মনে হচ্ছে। অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি সাইকেলিং করলাম। এখন ঘড়িতে 10টা বাজছে আর এখনও ব্রেকফাস্ট করিনি, বাট প্রচণ্ড মানে খুব পেটে যন্ত্রণা করছে। আমি এখন যে মোড়ে দাঁড়িয়ে আছি সে মোড়টা হচ্ছে চক বিটারা মোড়। এখানে একটা দাদার দোকান আছে। তো দাদার এই দোকানে অনেক রকমের খাবার আছে, এটা বিভিন্ন ধরনের নাম আছে। इसका नाम क्या है? रोल। इसका फिंगर फ्री। इसका मोमोज। इसका बरुले। अच्छा, और ये टिक्की है, चाट। तो ये टिक्की दीजिए मेरे को। वो आलू का कुछ सामान, आलू का है। अच्छा, ये छोला आ गया। छोला। अच्छा, हाँ मटर है। দারুণ দারুণ টেস্ট। আমি যেটা প্রথমে ভাবছিলাম কেমন হবে না হবে, বাট খেতে খুবই ভালো আর দামও অনেক কম, 10 টাকার মতো। তো একটা ছোট্ট টিফিন বলা যেতেই পারে। এখন আমি এখান থেকে কলা নেবো, কলা ওই সামনে দোকান থেকে কলা নেবো, ওই যে ওখান থেকে। আমি নিগুন স্কুলে পড়াশোনা করতাম। তো নিগুন স্কুলের যে স্কুলের ড্রেস কোড ছিল এই কালারের। তো দেখে দারুণ লাগছে, কিন্তু ভালো লাগছে। মিস করছি আমার নিগুন স্কুলকে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তার কারণ এখন আপ আছে, সামনে ডাউন আছে। এখানে স্কুলটাকে দেখে আমার নিগুন স্কুলের কথা মনে পড়ে গেল। নিগুন দেশবন্ধু বিদ্যা মন্দির, আমি যে স্কুলে পড়াশোনা করতাম। আমার খুব পছন্দের ম্যাডাম ছিল অর্পিতা ম্যাডাম, সুমিতা ম্যাডাম। আমার খুব পছন্দের স্যার ছিল সুমিত বাবু, মলয় বাবু। খুব ভালোবাসি স্যারেদের। এখন আমার ভিডিও আপলোড করতে একটু টাইম লেগে যাচ্ছে, তার কারণ হচ্ছে এদিকে নেটওয়ার্কের অনেক প্রবলেম। যখন কোনো গ্রাম সাইডে চলে যাচ্ছি তখন নেটওয়ার্ক একদমই পাওয়া যাচ্ছে না। আমি 10টায় ভিডিও আপলোড করি নর্মালি, আর এখন ওটা 12টা হয়ে যাচ্ছে, 12:30 বেজে যাচ্ছে। শুধুমাত্র নেটওয়ার্ক ইস্যু, আর কিছু না। আর এখন অনেক গরম রয়েছে। সামনে যাব দেখি। বেরিলি যেতে মোটামুটি এখনও 72 কিলোমিটার এখান থেকে। আর বেরিলিতে যদি পৌঁছাতে পারি আজকে খুব ভালো হবে। দিল্লি 357, মোরাদাবাদ 165, বেরিলি 66। তো গাইস এখন ঘড়িতে 2টো বাজছে আর এখন লাঞ্চ করব এই শিবশক্তি হোটেলে, শিবশক্তি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে সবজি ভাত পাওয়া যায়, আরও বিভিন্ন রকমের খাবার আইটেম আছে। এখানে খাবারের প্রাইস শুনলে আমার তো মাথা ঘুরে যাচ্ছে। খাবার হচ্ছে এখানে 1 প্লেট রাইসের দাম হচ্ছে 100 টাকা, আর তার সঙ্গে 1 প্লেট সবজি যদি নিই ওটার দাম 100 টাকা। তাই 200 টাকা খাবারের দাম। বুঝতেই পারছে বাইরের খাবারের কত দাম এখানে। ওটা নর্মাল, মানে এখান থেকে স্টার্টিং খাবারের প্রাইস। এরপরে তো আরও দামি দামি খাবার আছে। এটা হচ্ছে এই যে চালটা আমরা দেখছি, ভাতটা দেখছো, এটা হচ্ছে নর্মাল আমাদের যেমন বাংলার যেরকম চাল সেরকম নয়, কিন্তু পুরো আলাদা লম্বা লম্বা চাল, লম্বা লম্বা ভাত, এগুলোর দুধ মালাই। আর এটা হচ্ছে সবজি 1 প্লেট, আর এখানে আরও ডিশ এক্সট্রা রয়েছে, মানে স্যালাড রয়েছে। তো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। প্রচণ্ড গরম, তার জন্য বসে বসে রেস্ট নিচ্ছি। আর তাছাড়া তো কোনো উপায় নেই। এখন অনেক রোদ। এখনই ঘড়িতে বাজছে 3টে। এখন 1 ঘন্টা বসে থাকতে হবে, যতক্ষণ না রোদটা কমবে তখন কিন্তু সাইকেলিংই করতে পারবো না। এখনও প্রায় 50 কিলোমিটার দূরে আছি বারেলি থেকে। জানি না কী করে পৌঁছাবো। বসেছিলাম আর এখানে একজন আঙ্কেল আমাকে কিছু খাবার দিয়ে গেছে। এই খাবার এখানে আছে, তার সাথে আছে ছোলা আছে। আর থ্যাংক ইউ এই টাকাটা দেওয়ার জন্য। এটা কিন্তু আমি ওখানে গিয়ে পুজো দেবো। তো একবার ऐसे करके थैंक यू आपको, थैंक यू। বেরিলি থেকে এখনও প্রায় কত 40 কিলোমিটার দূরে আছি, কিন্তু বেরিলি আজকে যাবই। আর এখানে দুটো ভাইয়ের সাথে দেখা গেছে যারা এই অল্প বয়সে চানা সেল করে।
इसको चाना कहते हैं, कैसे सेल करते हैं दिखाइए एक बार। अच्छा, वो पैक करके आप दे देते, ठीक है ना? ठीक है। और ये क्या है, क्या क्या है इसमें? प्याज, नींबू और मसाला। अच्छा, कितना करके लेते हो? 10 रुपये। 10 रुपये करके। आप मतलब पढ़ाई करते हो आप, उसके बाद भी काम करते ना? अच्छा, बहुत अच्छा है। आप भी सेम ही है। আচ্ছা, তোরা এরা কিন্তু ওই টিনের যেগুলো হয় না, টিন, আমাদের ওইদিকে টিন পাওয়া যায়, গুড়ের টিন, তেলের টিন, ওই টিনটাকে কেটে এইভাবে করে বিক্রি করছে। খুব ভালো আইডিয়া। আর তার সাথে এরা পড়াশোনাও করে, তো ভালো লাগলো বেশ এদের ইনোভেশন দেখে, মানে নতুন নতুন জিনিস আর কি উত্তরপ্রদেশ। এখন সন্ধ্যে 6টা বাজছে, তো এদিকে সন্ধ্যে এখনো হয়নি, এখনও সেই বিকাল 5টার মতো অবস্থা। এখন সন্ধ্যে 6টা, আর এখনও দিনের বেলার মতোই রয়েছে। আর বেরিলি 33 কিলোমিটার, রাস্তা শেষই হয় না। যখন বেরিয়েছিলাম তখনকার ফেস আর এখনকার ফেস পুরো চেঞ্জ। অনেকজন SMS করেছে যে দাদা তুমি কিভাবে 90 কিলোমিটার সাইকেলিং করছো। একদম খুব সিম্পল ব্যাপার। যেমন আমি একটা কোম্পানিতে জব করি, 9 ঘন্টা ডিউটি করি, সকালে যাই, সন্ধ্যায় বাড়ি আসি, কি দুপুরে যাই, রাতে বাড়ি আসি, 9 ঘন্টা। তো সেই রকমই আমি সকালে যখন ঘুম থেকে উঠছি, যখন সাইকেলিং করতে বের হচ্ছি, সকালে চা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সাইকেলিং করতে বেরোলাম, 10টার দিকে লাঞ্চ, 10টার দিকে ব্রেকফাস্ট করলাম, কমপ্লিট। যেমন আমরা খাই বাড়িতে, 10টা থেকে টানা যেমন ডিউটি হয়, সেরকম আমার টানা ডিউটি, সেটা সাইকেলিং। আর কিছু না, আমি আস্তে আস্তে সাইকেলিং করছি। আবার লাঞ্চ, যেমন দুপুরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, সেম সন্ধ্যের দিকে রেস্ট করে নিচ্ছি। এবার সারাদিন হিসাব করে দেখছি যে আমি যদি কোনো কোম্পানিতে জব করি বা কোনো শোরুমে যদি জব করি, তাহলে যেভাবে দিন কেটে যায়, ঠিক আমার সেইভাবে কিন্তু দিনটা কেটে যাচ্ছে। সকালে বেরোচ্ছি, সাইকেলিং করছি, টুকটাক আসতে স্লো স্পিড করতে করতে মোটামুটি 90, 80, 90, 92, 95 এরকম একটা গড় দাঁড়াচ্ছে। মানে 100 কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। হয়তো একদিন 100 হলো, একদিন 90 হলো, এইরকম। এটাকে উত্তরপ্রদেশের ভাষায় কি বলে জানো? দাঁড়াতি। এটাকে উত্তরপ্রদেশের ভাষায় দাঁড়াতি বলে। আর এটা আমাদের বাংলায় বলে, আমাদের বেঙ্গলি মেজো বলতে কাস্তে ঘাস কাটার জন্য। তো এটা ঘাস কাটার জন্য, এরা তোমরা ঘাস কাটো, मतलब आप लोग ঘাস কাটতে? আচ্ছা, ওরা এটা নিয়ে ঘুরছে, মানে ঘাস কাটার জন্য। এটা আমাদের এখানে বলে কাস্তে। বলো কাস্তে। হ্যাঁ। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন 6টা 47 বাজছে, এখনও সাইকেলিং করছি। 7টা পর্যন্ত সাইকেলিং করব। আর 7টার পরে রুম, মানে আমাকে হোটেল খুঁজতে হবে, যে বা ধাবা খুঁজতে হবে, যে এখানে কোথায় থাকার মতো ধাবা আছে। আর সন্ধ্যের দিকে না সাইকেলিং করতে ভয়ও খুব লাগছে, মানে এখানে সন্ধ্যের পরে হাই স্পিডে গাড়ি ছোটে। খুব টেনশনে ছিলাম রুম পাবো কি পাবো না। তো এখন একটা রুম পেয়ে গেছি ওখানে, এই যে দশমেশ ধাবা নামে। তো সাইকেলটা ভেতরে ভরবো, অনেকটা বড় এরিয়া এটা। যাই হোক, রাত্রকু কাটানোর দরকার, তো কোনো অসুবিধা হবে না আশা করছি। আগে সাইকেলটা রাখি। রাত্রি 10টা, যে হোটেলে আছি সেই হোটেলে খাবার খাচ্ছি। এটা হচ্ছে রুটি, কিন্তু এখানে রুটিগুলো পোড়া কেন দেয় আমি তো বুঝতে পারি না। এই যে রুটিগুলো সব পোড়া, সবাই কিন্তু এই রুটিগুলোই খাচ্ছে, এই পোড়া রুটিগুলোই। এগুলি খেতে নাকি বিশাল ভালো। কী অবস্থা এই রুটিগুলো, হাসি পাচ্ছে মাঝে মাঝে। যাই হোক, এইগুলি খাবো, এখন অসুবিধা কিছু নেই। এখানে ডাল ফ্রাই আছে, চাটনি আছে, এটা স্যালাড আছে। ঠিক আছে, তো খাওয়া স্টার্ট করি। এটা তো কালকে ঘুমাতে কোনো কষ্ট হয়নি, ছাদেই শুয়েছিলাম। খোলা আকাশের নিচে নয়, উপরে ওই শেডের মতো করা ছিল। আর হোটেলের যে মালিক, অর্থাৎ যে এখানকার ম্যানেজার, হোটেলের যে ম্যানেজার, ভালো বিহেভিয়ার। কালকে আমাকে পেমেন্ট কিছু নেয়নি, করতে হয়নি। আজকেও সকালে নাস্তা করে যেতে বলেছে, বাট এখন সকাল হয়ে গেছে, এখন 5:30 বাজছে। তো এখন বেরিয়ে যাব। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো স্টে টিউন, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাভ ইউ অল, কিপ সাপোর্টিং মি, বি ফর